Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আপনাদের আমি একটা দারুণ জিনিস শেখাবো। তো চলুন সেটা শিখি। সেটা হচ্ছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি জিনিস না, ধরুন আমি এই সাবজেক্টগুলোকে আমি সিলেক্ট করছি। আপনাকে হয়তো বললাম যে যারা যারা ফেল করেছে, অর্থাৎ যারা যারা ধরুন 34-এর কম পেয়েছে, তাদেরকে লাল মার্ক করতে। তো আপনি কি করে এমনি কি হবে যে একটা একটা করে হয়তো আপনি কালার করবেন, কিন্তু সেটা দরকার নেই। কন্ডিশনাল ফরম্যাটিং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে শিখুন। এই যে আমি সাবজেক্টগুলো যে নাম্বার পেয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এই যে হোম ট্যাবের মধ্যে স্টাইল গ্রুপ আছে, এই স্টাইল গ্রুপের মধ্যে দেখুন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর হাইলাইট সেল রুলস, হ্যাঁ, এই অপশনের মধ্যে এখানে দেখুন গ্রেটার দ্যান আছে, লেস দ্যান আছে। তো আমার গ্রেটার দ্যান দরকার নেই, লেস দ্যান আমি কম বলেছি, হ্যাঁ, যে যারা কম পাবে, হ্যাঁ, তো কম হতে গেলে লেস দ্যান অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 58 লেখা আছে, হ্যাঁ। তো আমি এখানে আমার কত বললাম যে 34, যে যারা যারা 34-এর কম পেয়েছে তাদের মার্ক করতে। তো 34 এখানে লিখে দিলাম। এখানে দেখুন একটা কি বলে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট একটা করা আছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে ইয়েলো গ্রিন এগুলো সব আছে। তো আমি এটাই থাক, যেটা আছে সেটাই থাক, তো ওকে করে দিলাম। যখন আমি ওকে করে দেবো, হ্যাঁ, দেখুন অটোমেটিক ওই ঘরগুলো লাল লাল রঙে হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি বুঝতে পারবো যে কোন ছেলেটা কোন সাবজেক্টে মানে কম পেয়েছে, 34-এর কম পেয়েছে। তো আমি এখানে 34 লিখলাম। আপনারা আরো কম যদি হয় সেটাও আপনারা করতে পারেন। কি কোথা থেকে আবার ধরুন আমি বললাম যে যারা যারা 80-র উপরে পেয়েছে, হ্যাঁ, তাদেরকে সবুজ কালার দিয়ে মার্ক করুন। তো আমি আবার এই নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, টোটালগুলো না, শুধু সাবজেক্টের নাম্বারগুলো, হ্যাঁ, সিলেক্ট করে নিলাম। দিয়ে কন্ডিশন ফরম্যাটে গেলাম, হাইলাইট সেল রুলস দিয়ে গ্রেটার দ্যান, হ্যাঁ, ক্লিক করছি। এখানে আমি কি বলেছি 80-র বেশি পেলে, তো এখানে 80 বলে লিখলাম। লেখার পর এখানে রেড কালার আছে, তো আমি এখানে এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি, হ্যাঁ, গ্রিন কালার করে দিচ্ছি। তাহলে গ্রিন কালার করার পর ওকে করে দিচ্ছি। এখানে দেখুন যারা যারা মানে যে যে সাবজেক্টে 80-র উপরে নাম্বার আছে সেই সেই সাবজেক্টে দেখুন সবুজ কালার হয়ে গেল। তো এই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং সাহায্যে আপনি এরকম করে মার্ক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মার্ক সেল। দেখুন এই যে আমি স্টুডেন্ট রেজাল্ট লিখেছি, এটাকে আমি মাঝখানে ধরুন আমি রাখবো, কিন্তু মাঝখানে দেখুন এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে, হ্যাঁ, এই যে দাগগুলো আছে, এগুলোর জন্য আমার এই লেখাটা অসুবিধা হবে। এগুলো দেখুন আমি এটা এইখানে লিখেছি, কিন্তু আমি যদি বি কলামে যদি কোনো কিছু যদি লিখি, হ্যাঁ, দেখুন এটা চাপা পড়ে যাবে, হ্যাঁ, দেখুন এই যে চাপা পড়ে গেছে। কিন্তু আমি যদি মার্ক সেল করি, মানে আমার এই যে যতটা আমার টেবিল আছে আমি ততটা এরকম সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাবের মধ্যে দেখুন অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে আছে, হ্যাঁ, মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশন। তো এই অপশনটাতে যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখুন যে দাগ দাগগুলো ছিল সেই দাগ দাগগুলো দেখুন উঠে গেছে। এটাকে মার্জ করা বলা হয়, হ্যাঁ, একত্রিত করা যেটাকে বলা হচ্ছে। তো এটা মার্জ সেল, হ্যাঁ, যে সেলগুলোকে মার্জ করা হলো, অনেকগুলো সেল একটা সেল হয়ে গেল দেখুন, হ্যাঁ। এইবার আপনি আপনার এই সিট যে লেখা আছে লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, হ্যাঁ, যদি চান আপনি এখানে ফন্ট কালার এখান থেকে ফন্ট কালার দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে প্রিন্ট আউট কিভাবে বার করে এবং বর্ডার কিভাবে দেয়। দেখুন আমি এখন দেখুন এই যে দাগ দাগগুলো যেগুলো আছে, হ্যাঁ, এক্সেলের যে মানে বাই ডিফল্ট যে ঘরগুলো, সেই দাগ দাগগুলো আছে, যখন আমি প্রিন্ট দেবো, প্রিন্ট কিভাবে দেবো না, ধরুন আমি এই যে সিটটা এটাকে আমি প্রিন্ট আউট বার করতে চাইছি, তাহলে কিভাবে বার করবো? ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্ট অপশন, প্রিন্ট অপশনে ক্লিক করব। এখানে দেখুন যে দাগ দাগগুলো আছে, যে ঘরগুলো, ঘরের যে দাগগুলো দেখুন নেই এখানে,
এটা পেজটা একটা এখানে সেই দাগগুলো নেই। আমি যদি এখন সেই দাগগুলো আনতে চাই, হ্যাঁ, তাহলে কি করব, আবার আমি ওই ঘরে ফিরে যাবো ব্যাক করে, দিয়ে আমি সিলেক্ট করব আমার টেবিলটাকে। সিলেক্ট করার পর এই যে ফন্ট গ্রুপের মধ্যে দেখুন এই যে একটা এই অপশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা বর্ডার অপশন। তো এই বর্ডার অপশনে গিয়ে আমি কি করব, অল বর্ডারে ক্লিক করব। যখনই অল বর্ডার ক্লিক করব, দেখুন একটা মোটা মোটা দাগগুলো হয়ে গেল। এখন আমি যদি ফাইলে গিয়ে প্রিন্ট করি, প্রিন্টে ক্লিক করি, এখন দেখুন, হ্যাঁ, সেই দাগগুলো আমার আছে। হ্যাঁ, তো এইবার আমি যদি এবার প্রিন্ট আউট বার করতে চাই, কি করব না, এই যে এখানে পেজ সেটআপ, যেটা A4 সাইজ করে নেবো, যে এই অপশনে ক্লিক করে এখানে A4 সাইজ করে নেবো। এখানে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট করবেন, হ্যাঁ, এটা একটা লম্বা লম্বি হবে। হ্যাঁ, এটা যে এই যে লম্বা লম্বি, দেখুন কিছুটা অংশ কেটে গেল। আমি ল্যান্ডস্কেপই করে রাখবো, যে ল্যান্ডস্কেপটা করলে এটা পুরোটা পেজ আমার সঠিকভাবে নিয়েছে। আর কতগুলো কপি আমি বার করতে চাই, যে উপরে আছে 1 কপি না 2 কপি আমি বার করবো, সেইটা দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার প্রিন্ট আউট বেরিয়ে যাবে। ঠিক আছে। ও আরেকটা জিনিস যেটা মিস হয়ে যাচ্ছিল, তো ধরুন আপনি এই কন্ডিশন গুলো যদি তুলতে চান, তাহলে কি করবেন, তো আবার এরকম সিলেক্ট করে নেবেন নাম্বারগুলো। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করে ক্লিয়ার রুলস অপশন থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আবার আপনার আগের মতন হয়ে যাবে। তো এইটুকুই। হ্যাঁ, তো ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় একটা কমেন্ট করবে, জিজ্ঞাসা করবেন। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।